মেঘলা আকাশ, মৃদু বাতাস বইছিল, এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। বাইনোকুলার হাতে নিয়ে ছাদে উঠে গেলাম দূরে কি হচ্ছে সেটা দেখার জন্য। দেখুন, দূরে কিন্তু বৃষ্টি হচ্ছে। খুব যে বেশি একটা দূরে তা কিন্তু নয়, 1-1.5 কিলোমিটার হবে এরকম। আকাশটা যেরকম মন খারাপ করে আছে, মনে হচ্ছে যে কোনো সময় কান্না করে দিতে পারে। পুরো আকাশ জুড়ে ছেয়ে আছে তার অন্ধকার, আর জানিয়ে দিচ্ছে তার আজ মন খারাপ, যে কোনো সময় কেঁদে ফেলতে পারে। এক পশলা বৃষ্টির পর ছাদটা কিন্তু আদৌ শুকনো হয়ে আছে। ছাদের চারপাশটা দেখতে এত ভালো লাগছিল, মৃদু হাওয়া একদম শরীরটাকে হিমেল করে দিয়ে গেল। খুবই সুন্দর একটা ওয়েদার, যেটা আসলে ভালো লাগার মতো। যদিও শহরের জন্য এটা ভয়ানক কিছু নয়, খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু গ্রামের জন্য এটা ভয়ানক যে হারে বৃষ্টি হচ্ছে। আর মৃদু বাতাসে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। বাতাসে ফুলগুলোর দোল দেখতে খুবই ভালো লাগছে, কি সুন্দর করে দুলছে। আর এক পশলা বৃষ্টির পর কি সুন্দর হয়ে আছে, পাতাগুলো সতেজ হয়ে গেছে একদম। বেলকনির চাইতে ছাদের গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং হৃষ্টপুষ্টও হয়ে ওঠে খুব তাড়াতাড়ি। আর এটা হচ্ছে বনসাই। বনসাইয়ের উপর বৃষ্টির ফোঁটাগুলো কি সুন্দর করে বসে আছে, দেখতে ভালোই লাগছে। আর এই হচ্ছে আমাদের 8টার ফুল, যেটাকে আমরা সকাল 8টা বাজে ফুটে, সেই ফুলটা এখন অবশ্য চিপসে আছে। ঝিরিঝিরি বৃষ্টি আর মৃদু বাতাস বইছে, বেশ ভালোই সময়টা কাটছে আমার। একদম হৃষ্টপুষ্টভাবে ফুটে আছে কাটামুকুট। কাটামুকুট অনেক কালারের হয়ে থাকে, তবে এই লাল কাটামুকুটটা অনেক ভালো লাগে আমার কাছে। যদিও তার পুরো গাছটাই কাঁটাযুক্ত, তারপরও তার সৌন্দর্যটা কিন্তু মনোমুগ্ধকর। ভীষণ ভালো লাগে এই কালারটা দেখতে আমার কাছে। আমি না ধরে আর পারলাম না, একটু ছুঁয়ে নিলাম। এরপর যা হলো সে আর বলার নয়, এত জোরে বৃষ্টি নেমেছে যা আমাকে চলে আসতে হলো আমার বেলকনিতে। তো বেলকনিতে বসে 1 কাপ কফি খেতে আর এই বৃষ্টির রিমঝিম শব্দ শুনতে তো ভীষণ ভালো লাগার কথা সবারই। তো আমি আমার বেলকনিতে বসে আমি বৃষ্টি দেখছিলাম আর আমার গাছগুলো পরিচর্যা করছিলাম, কি করা যায় এগুলো। যদিও আমার টাইগার প্লান্টটা এখানে ছিল, এর মাঝখান দিয়ে একটা কচু গাছ উঠে গেছে, আমি সেটাকে রেখে দিয়েছি, ফেলিনি। আমার কাছে ভালোই লাগছিল। তো এখানটায় হচ্ছে আমার নয়নতারা গাছে ফুল ফুটেছে, অনেকগুলো কলি এসেছে। 1-2 দিনের মধ্যে এগুলো ফুটে যাবে। বেশ ভালো লাগে, গ্রানটা এত সুন্দর যে ঘরে যখন বসে থাকবো ঘরের ভিতরটা পর্যন্ত গ্রানে ভরে যায়। ছাদে যে কাটামুকুটটা দেখেছিলেন সেটা ছিল লাল টুকটুকে, আর এখানে যে কাটামুকুটটা সেটা হচ্ছে একটু গ্রিনিশ টাইপের এবং একটু পিঙ্ক টাইপের কালার। এটাও খুব সুন্দর একটা কালার। যাই হোক, বাইরে তো মুষলধারে বৃষ্টি ঝরছে, আর সানসেটের উপর কি সুন্দর করে কুমড়ো ডোগা হয়ে আছে, দেখতে তো ভালোই লাগছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর এটা বৃদ্ধি পেয়েছে। শহরের বালু মাটিতেও যে এত সুন্দর গাছ হয়, সেটাই তো ভাগ্যের বিষয় আসলে। তো কথায় আছে না, আল্লাহ চাইলে কি না করতে পারে। আল্লাহ আসলে দেওয়ার ইচ্ছা হলে সব জায়গায় সব রকম সুযোগ সুবিধা দিতে পারেন আল্লাহ তাআলা। যাকে আল্লাহর ভালো লাগে তাকে সে যে কোনোভাবেই দিতে পারেন। তো আর কি করার, বারান্দায় বসে কফি খাচ্ছি আর আপনাদের সাথে বৃষ্টি বিলাস করছি। তো কেমন লাগছে আমার বৃষ্টি বিলাস করাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর ভালো লাগলে আপনারাও বৃষ্টি বিলাস করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।